দেখুন, মূল বিষয় হচ্ছে ত্রিপুরা ডেভেলপমেন্ট। ত্রিপুরা ল্যান্ডের ডিমান্ড আইপিএফটি কখন করেছিল? ত্রিপুরা ল্যান্ডের ডিমান্ড সিপিএম থাকাকালীন করেছিল আইপিএফটির ডিমান্ড। তো কেন করেছে? যখন জনজাতিরা শোষিত হচ্ছিল, তাদের মনে হচ্ছিল যে আলাদা না হলে জনজাতিদের উন্নয়ন করা যাবে না, তখনই সেই মানসিকতা তৈরি হয়েছিল। কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি কাজ করা শুরু করেছে মাননীয় অমিত ভাই শাহজির নেতৃত্বে ত্রিপুরাতে, তখন আইপিএফটি দেখলো যে না, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে যদি আসে তাহলে ত্রিপুরা উন্নয়ন হবে। তখন ইলেকশনের আগে একটা কমন ম্যানিফেস্টো হলো যে কালচারাল, সোশো ইকোনমি, তার উপরে সেটা আমরা পাঠিয়েছি। মূল বিষয় হচ্ছে আইপিএফটির যে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করতে হবে। যখন দেখলেন নরেন্দ্র ভাই মোদী সেটা করেছে, সেই দিশাতে কাজ করে, তো আজকে আসলে কিসের জন্য চাইছিল? এটা একটা উদ্দেশ্য ছিল যে জনজাতিদের ডেভেলপমেন্ট। আজকে এই সরকার জনজাতির ডেভেলপমেন্ট নয়, ত্রিপুরাকে নতুন দিশা মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যেতে চাইছে এবং যাচ্ছে ত্রিপুরা। তো তার জন্য মূল বিষয় হচ্ছে ডেভেলপমেন্ট। সেই কারণে আইপিএফটি তৎকালীন কমিউনিস্ট সরকারের সামনে সেটা দাবি রেখেছিল। কিন্তু যখন বিজেপি আইপিএফটি সরকার আসলো, তখন আমরা ত্রিপুরাকে সমভাবে উন্নয়নের জন্য আজকে এডিসিতে কেন বিজেপি আইপিএফটি সরকার চাই? কারণ কি, না হলে আমরা একটা জায়গায় আটকে যাই, আমরা সমভাবে ডেভেলপমেন্ট করতে পারছি না এডিসিতে। তার জন্য যেই সময়ে ওই ডিমান্ড ছিল, সেটা ওই সময় ডিমান্ডের কারণ হচ্ছে কমিউনিস্টরা শোষণের কারণে সেই ডিমান্ড উঠেছিল। আজকে আমরা কাজ করে দেখিয়ে দিয়েছি যে আমরা সেই দিশাতে কাজ করতে পারি এবং জনজাতি জাতির মিলনস্তর, এখানে আমরা সবাই মিলে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করব, মডেল ত্রিপুরা করব। এটা হচ্ছে মূল বিষয়।